আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। মাদারীপুরে জেলা প্রশাসনের আয়োজনে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তাদের সমস্যা, অভিযোগ ও দাবি তুলে ধরেন। জেলা প্রশাসক সেবা প্রার্থীদের বক্তব্য শুনে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। চলমান ভূমি মেলা ২০২৬ উপলক্ষে এবারের গণশুনানিতে ভূমি সেবা সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অনেক সেবা গ্রহীতাকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি সেবা প্রদান করা হয়। গোপালগঞ্জের ৬০ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীর মধ্যে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব বকনা বাছুর বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দরিদ্র মৎস্যজীবীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন। এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোপালগঞ্জ কার্যালয় প্রাঙ্গণে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির অংশ হিসেবে অগ্নি নির্বাপন মহড়া, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে। এর মাধ্যমে অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি হবে। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক শিপলু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এবং জেলা কারাগারের সুপার মোহাম্মদ শাহ আলম। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কারিগরি দক্ষতা সম্পন্ন চাকরি প্রার্থীদের কর্মসংস্থান সৃষ্টি এবং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রি লিঙ্কেজ জোরদারের লক্ষ্যে শরীয়তপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির ২০টি স্টল অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরি প্রার্থীদের চাকরির সুযোগ, আবেদন প্রক্রিয়া ও কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা দেয়। মেলায় অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা জানান, এ ধরনের আয়োজন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রুপ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। আসন্ন ঈদুল আজহা ২০২৬-কে সামনে রেখে মাদারীপুরে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। তিনি বলেন, স্বাস্থ্যসম্মতভাবে পশু কোরবানি ও সঠিকভাবে চামড়া সংরক্ষণ করলে পরিবেশ দূষণ কমবে এবং চামড়ার গুণগত মান বজায় থাকবে। প্রশিক্ষণে প্রাণিসম্পদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও বিসিকের কর্মকর্তারা কারিগরি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এতে ইমাম, খতিব, মাদ্রাসা প্রতিনিধি ও চামড়া ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই ও আধুনিক চামড়া সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। মাদারীপুরের শিবচরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা, শিবচর থানা পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।